আসসালামু আলাইকুম। কড়াইতে তেল দিয়ে দিলাম। আজকে একদম খুব সহজ একটা রেসিপি দেখাবো, সেটা হলো যে ভেন্ডি আর আলু দিয়ে। আলুটা ভেজে নিলাম, পেঁয়াজ দিয়ে নিলাম। আগে আমি সরষের তেল খাই, বরাবর যে মশলা খাই আজকে সেই মশলাই দিয়ে দিলাম। ওই আদা রসুন জিরা পেঁয়াজ এই বাটা, হলুদ দিলাম পরিমাণ মতো, মরিচ নিলাম, অল্প তরকারি তাই অল্প অল্প নিলাম। একটু ভাজা জিরা দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে হালকা পানি দিয়ে দিব, নাহলে মশলাটা লেগে যাচ্ছিল। আমি একটু ঘরে যা রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি মাঝে মধ্যে। এই যে পরিমাণ মতন লবণ দিয়ে দিব। আগে একটু সরিষার তেল আর একটু লাগতো তাই দিয়ে দিয়েছি। এই যে ভাজা জিরা আর একটু এটা ধনিয়ার গুঁড়া খুব সম্ভবত। একটু পানি দিয়ে দিলাম, আর একটু পুড়ে যাচ্ছিল। রান্না করা আর ভিডিও করা খুব কষ্ট আসলে, তাও আপনাদের মাঝে শেয়ার করি। ভালো করে আলুটা কষিয়ে নিব। এবার ভেন্ডিটা দিব। ভেন্ডি দিয়ে বেশি কষাবো না, তাহলে ভেন্ডির লোদটা বেরোয় যাবে। লোদ হলে আবার খেতে মজা লাগে না। ভেন্ডি রান্না আমি যেভাবেই খাই আমার খুব মজা লাগে। ভেন্ডি ভাজি ভেন্ডি রান্না খুব ভালো লাগে। এটা কিন্তু চিংড়া মাছ ছিল না আজকে বাসায়, তাও আমার খেতে মনে চাইলো ভেন্ডি রান্না খাবো, তাও আমি খেলাম। আমার কাছে খুব ভালো লাগছে খেতে। এবার ঢেকে দিব, ঢেকে রান্না করব কিছুক্ষণ। সবাই আমার রেসিপিগুলো দেখে কে কী বলবেন জানি না। যে কি মাছ ছাড়া রেসিপি দেখায়, কি নিরামিষ তরকারি দেখায় শুধু। আসলে আমি ঘরে যেইটা করি সেইটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করি, আমার ভালো লাগে। ঢেকে দিব, আরেকবার উঠাইলাম, এবার আরেকবার ঢেকে দিব। এবার এই যে আমার হয়ে গেছে আমার তরকারিটা। দেখছেন কত সুন্দর একদম ভুনা ভুনা করে ফেলছি। অনেক মজা লাগে খেতে। আমার তো ভেন্ডি আমি খালি খালি খেয়ে নিই, ভাতেও না খেয়ে আমি খালি খালি খেয়ে নিই। তরকারির কালারটাও তেমন একটা ভালো আসে নাই, বাসায় কারেন্ট নাই, আমি আলো ধরে ধরে কাজ করছি। ভিডিওটি যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।